অধিকাংশ মানুষই জানে না ময়দা আর চিনি দিয়ে খুবই অল্প সময়ে অল্প উপকরণে এই নাস্তাগুলো তৈরি করে ফেলা যায়। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। বিকেলে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নেও কিন্তু ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে ফেলা যায়। এভাবে এই নাস্তাগুলো তৈরি করে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। মাত্র ঘরে থাকা সামান্য 2-3টি উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে ফেলা যায়। নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমেই একটি মিশ্রণ বলে আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল। আচ্ছা, আপনি যদি চান এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন খুব ভালো করে কিন্তু ময়ম করে নিতে হবে। ময়দা আর তেলটা যত ভালো করে ময়ম করা হবে নাস্তাগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। এভাবে যখন ময়ম করা হয়ে যাবে তখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে খুব ভালো করে মাখিয়ে এখন উপর থেকে কিছুটা রান্নার তেল দিয়ে একটি সাইডে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন 2-3 মিনিট খুব ভালো করে মতে এখান থেকে ছোট ছোট লিচির আকারে কেটে নেব। এখানে আমার 1 বাটি ময়দা দিয়ে 5টি লিচি হয়েছে। এখন একটি লিচি নিয়ে বাকিগুলোকে সাইডে রেখে দেব। এখন উপর থেকে কিছুটা ময়দা দিয়ে পাতলা একটা রুটি বেলে নিতে হবে। আমরা সাধারণত রুটি পরোটা যেভাবে বানাই এর থেকে কিছুটা পাতলা করে সবগুলো রুটি বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে এখন একটি রুটির গায়ে কিছুটা রান্নার তেল এভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে উপর থেকে কিছুটা আরও ময়দা দিয়ে সম্পূর্ণ রুটির গায়ে এভাবে মাখিয়ে নিতে হবে যাতে কোনো অংশ বাদ না থেকে থাকে। মাখানো হয়ে গেলে উপর থেকে এখন আমি আরও একটি রুটি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে উপর থেকে আরও কিছুটা রান্নার তেল দিয়ে এভাবে মাখিয়ে আরও কিছুটা ময়দা দিয়ে দেব। এভাবে করে সবগুলো রুটির গায়েই কিন্তু এভাবে তেল আর ময়দা মেখে নিতে হবে। আচ্ছা, আপনি যদি চান এখানে কিন্তু তেল আর ময়দা থেকে আলাদা একটা ব্যাটার তৈরি করেও কিন্তু এভাবে একটা একটা রুটির গায়ে এভাবে দিয়ে দিতে পারেন। সবগুলো রুটির গায়ে যখন তেল আর ময়দা দেওয়া হয়ে যাবে তখন একটি ছুরির সাহায্যে সাইডের যে বাতি অংশটা আসে সেটা কেটে দেব। এখন নাস্তার শেপের জন্য এভাবে আমি লম্বাটে করে কেটে নেব। যখন সবগুলো নাস্তার শেপ এভাবে লম্বাভাবে কেটে নেওয়া হয়ে যাবে তখন একটি সাইড থেকে আমি একটি রোলের ভাবে এভাবে শেপ দিয়ে দেব। আর এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু একেবারেই সহজ। আরও একটি নাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চেপে চেপে এভাবে রোলের শেপ দিয়ে দিতে হবে। সবগুলো নাস্তা বানানো হয়ে গেলে একটি নাস্তা নিয়ে উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে হালকা হাতে বেলে নিতে হবে। খুবই চাপাচাপিভাবে কিন্তু এই নাস্তাগুলো বেলে নেওয়া যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না। সবগুলো নাস্তাকে একইভাবে বেলে নেব। আর বেলার পরে দেখুন লেয়ারগুলো কিন্তু এখনই খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। নাস্তা তৈরি করার জন্য আগে থেকেই একটি প্যানে আমি উষ্ণ গরমে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা কিন্তু হাই হিটে গরম করে নেওয়া হবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে চামচ দিয়ে এভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিলাম। আর দেখতেই পাচ্ছেন লেয়ারগুলো এখনই কত সুন্দর করে বোঝা যাচ্ছে। আরও একটি নাস্তা দিয়ে দেব। মিডিয়াম টু লো আছে সবগুলো নাস্তাকে এভাবে ভেজে নিতে হবে, তাহলে নাস্তাগুলো অনেকটা মুচমুচে হবে আর অনেকটা খাস্তা হবে। সবগুলো নাস্তা উল্টে পাল্টে এভাবে লালচে কালার করে ভেজে খুব ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে। সবগুলো নাস্তা যখন এভাবে তেল ছড়িয়ে নেওয়া হয়ে যাবে এখন কিন্তু এই নাস্তাগুলো 1 সপ্তাহ পর্যন্ত এইভাবে যে কোনো এয়ারবক্সে তৈরি করে রাখতে পারেন। এভাবেও কিন্তু এই নাস্তাগুলো বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। নাস্তাগুলোকে এখন আরও রসালো করার জন্য আগের আরও একটি ভিডিওতে আমি শিরা তৈরি করে রেখেছিলাম, চাইলে আপনারা দেখে আসতে পারেন। 1 কাপ চিনির সাথে 1/2 কাপ পানি দিয়ে 2-3টা এলাচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে এভাবে শিরা তৈরি করে রেখেছিলাম। এখন এই শিরার মধ্যে এই নাস্তাগুলোকে এভাবে উল্টে পাল্টে নিয়ে নিতে হবে। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই নাস্তাগুলোকে ডুবিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু এগুলো আর মুচমুচে থাকবে না। এখন এগুলোকে তুলে একটা স্ট্যান্ডে রেখে দেব যাতে বাড়তি যে শিরাটা আছে সেটা পড়ে যায়। আরও একটি নাস্তাকে এভাবে আমি শিরার মধ্যে কোট করে নেব। একইভাবে সবগুলো নাস্তাকে শিরার মধ্যে আমি কোট করে নিয়ে নেব। এতে করে কিন্তু নাস্তাগুলো অনেকটা রসালো হবে আর অনেকটা খাস্তা হবে। খুবই অল্প সময়ে অল্প উপকরণে বিকেলে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে অতিথি আপ্যায়নও কিন্তু এই নাস্তাগুলো খুব সহজে তৈরি করে নিয়ে ফেলা যায়। খেতে যেমন অসম্ভব মজাদার, তৈরি করাও কিন্তু একেবারেই সহজ। আশা করি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।